আর পুলিশ নয়, আরজিকর মেডিকেলের দুর্নীতির তদন্তেও এবার সিবিআই। আরজিকর মেডিকেলের আরও এক মামলায় রাজ্যের জোর ধাক্কা। সিবিআইকে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিল হাইকোর্ট। কাল সকাল 10টার মধ্যে তদন্ত নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। মেডিকেল বর্জ্য থেকে আর্থিক দুর্নীতি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। 1.5 বছর পর এসআইটি গঠন রাজ্যের। 4 দিনেই খারিজ করে সিবিআইকে তদন্তভার হাইকোর্টের। 3 সপ্তাহ পরে সিবিআইকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। 17ই সেপ্টেম্বর দিতে হবে রিপোর্ট। চিকিৎসক ধর্ষণ খুনের পরে এবার হাসপাতালের আর্থিক দুর্নীতিতেও সিবিআই। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপ ঘোষ। রায়ের কপি নিয়ে আসতে বলল আদালত। আমি অনারেবল কোর্টে রেসপেক্ট করব, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছেন। আমি আশা করছি কি এবার জাস্টিস হবে। সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল। তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ নাকি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায় কাগজপত্রগুলো, একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সেইটাতে বাধা পেল আজ। এবং এই কাগজপত্র সিবিআই নেবে। আমরা স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে একটুক্ষণ আগে যে এই এসআইটি এখতিয়ার চলে গেল। সিবিআই যে তদন্ত করছে, আমরা এটাই চেয়েছিলাম সত্যে উপনীত হওয়ার জন্য এবং গভীরে যাওয়ার জন্য। এই আলাদা আলাদা জিনিস তদন্ত করছে, তা সিবিআই নিজেও বলেছে তাতে অসুবিধা হচ্ছে, তখন আপনার সিবিআই তদন্ত করবে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল সিবিআই। আরজিকর কাণ্ডে 7 জনের পলিগ্রাফ টেস্ট করাতে পারবে সিবিআই। 7 জনের মধ্যে আছেন এক সিভিক ভলান্টিয়ারও। করা উচিত পলিগ্রাফ টেস্ট, কেন আরও তার সাথে সাথে যে সমস্ত টেস্টে নার্কোটিক টেস্ট, একটা কী টেস্ট হয় সেটাও করা উচিত, নার্কো অ্যানালাইসিস সেটাও করা উচিত, যার মাধ্যমে তথ্য উঠে আসবে তদন্তে। নাহলে সমস্ত তদন্তের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ তো আমি বলেছি আগে, আমাদের সিপির কাছে বড় ইরেজার আছে, সেই ইরেজার দিয়ে মুছে দেয়। পরপর 8 দিন, আজও সিবিআই এর তলবে সিজিওতে সন্দীপ ঘোষ। গত 7 দিনে 78 ঘন্টা জিজ্ঞাসাবাদ আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে। আরজিকর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করল সিবিআই। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজির চিতপুর থানার অতিরিক্ত ওসি। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন অতিরিক্ত ওসি। সিবিআই বিভিন্ন লোককে ডেকে পাঠাচ্ছেন, কথা বলছেন ইত্যাদি, কিন্তু এই সবকটা চরিত্র তারা তো সবাই সিবিআই এর সামনেই ঘোরাঘুরি করছেন। তাহলে এটা সলভ করতে কেন এত দেরি হচ্ছে, আমাদের প্রশ্ন তো সেটাই। শপথ নিয়ে সিজিওর উদ্দেশ্যে রওনা হলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তদন্তের গতি প্রকৃতি নিয়ে জানতেই সিবিআই এর কাছে চিকিৎসকরা। সিবিআই এর সঙ্গে কথা বলতে গেলেন 5 জনের প্রতিনিধি দল। বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। আরজিকর মেডিকেলে ফের হামলা হলে কিভাবে প্রতিহত করা হবে? যৌথ মহড়ায় অংশ নিল সিআইএসএফ ও কলকাতা পুলিশ। 14ই আগস্ট মধ্যরাতে ব্যাপক ভাঙচুর চালানো হয় আরজিকর মেডিকেলের জরুরি বিভাগে। প্রশ্ন ওঠে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। তারপরই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয় আদালত। নন্দীগ্রাম থেকে জলপাইগুড়ি, মাটিগাড়া, চুচুড়া থেকে বারাবণী, একের পর এক থানা ঘেরাও বিজেপির। উত্তেজনা, ধাক্কাধাক্কি, স্লোগান। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আজও রাজপথে সাধারণ মানুষ। নিউ টাউনে বিক্ষোভ দেখালেন তথ্য প্রযুক্তি কর্মীরা। প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারাও। 2017 এবং 2022-এর প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় 3 সদস্যের বিশেষ কমিটি গড়ল হাইকোর্ট। থাকবেন কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 2 ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধি।